আগামী ১৬ থেকে ২২শে মের মধ্যে বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই এই নতুন ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে একটি সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। তাহলে ঠিক কতটা শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আগামী ১৬ থেকে ২২শে মের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়াবিদদের মতে গত ৫ বছরে মে মাসে সৃষ্টি হওয়া প্রায় প্রত্যেকটি নিম্নচাপই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে, তাই এবারের নিম্নচাপ নিয়েও একটা বড়সড় আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বিশেষত কলকাতার ওপর কতটা আঘাত হানবে তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী ৩ থেকে ৪ দিনের ওপর আরও নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এই ঘূর্ণিঝড়ের প্রবণতার অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত মঙ্গলবারও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অতীত অভিজ্ঞতা অনুযায়ী ঘূর্ণিঝড় আমফানের পর পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, যা থেকে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলটি ক্রমাগতভাবে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়াবিদরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকেই এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। উইকেন্ডে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তার মধ্যে ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুতেরও আশঙ্কা থাকছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ৮ জেলায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।